আজকের ভিডিওতে এমন 5টা অবাক করা নিরামিষ প্রোটিন খাবার সম্বন্ধে জানতে পারবেন যেগুলো ডিমের চেয়ে ভালো। ভিডিও শুরু করার আগে যে কথাগুলো বলে নেওয়া খুব জরুরি, যেমন আমাদের শরীরের মাসল মাস বা পেশির ভর বাড়ানো এবং পেশি মেরামতের জন্য প্রোটিন খুব গুরুত্বপূর্ণ। প্রোটিন খাওয়ার জন্য মেটাবলিজম বা বিপাক অটোমেটিক্যালি বেড়ে যায়, যা শরীরের চর্বি পুড়িয়ে ওজন কমাতে সাহায্য করে। এখনো পর্যন্ত প্রোটিন হলো সবচেয়ে বেশি পুষ্টিকর মাইক্রোনিউট্রিয়েন্ট। পর্যাপ্ত প্রোটিন খেলে উজ্জ্বল ত্বক, শক্তিশালী চুল এবং আর্থারাইটিসের ঝুঁকি কম থাকবে। যখন আমরা প্রোটিন জাতীয় খাবারের কথা বলি, তখন প্রথমেই আমাদের মনে আসে ডিমের কথা। একটা ডিমে মাত্র 6 গ্রাম প্রোটিন থাকলে এটা আশাব্যঞ্জক বলে মনে করা হয়। তবে বাণিজ্যিক কারণে তৈরি করা ডিম যতটা স্বাস্থ্যকর হওয়া উচিত ততটা স্বাস্থ্যকর নয়। আপনি নিশ্চয়ই ভাবছেন কেন? এর প্রথম কারণ, আধুনিক গবেষণায় দেখা গেছে পোলট্রির প্রতিকূল পরিস্থিতিতে বসবাসকারী মুরগি যে ডিম উৎপাদন করে সেই ধরনের ডিমগুলোতে পুষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কম থাকে। দ্বিতীয় কারণ, মুরগি যাতে অসুস্থ না হয় সেজন্য মুরগিদের ক্রমাগত অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয়। এই জাতীয় মুরগির ডিম খাওয়ার ফলে ভারতের একটা বিশাল জনসংখ্যা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠছে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রেরণা হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আসুন 5টা নিরামিষ প্রোটিন খাবার সম্পর্কে বলি যা ডিমের চেয়েও ভালো। 5 নম্বর দিয়ে শুরু করা যাক। 5 নম্বরে আছে বিউলির ডাল। মাত্র 1 কাপ বিউলির ডাল আপনাকে 15 গ্রাম প্রোটিন দেবে, এবং এতে কেবল প্রোটিনই বেশি নয়, 3টে গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এবং জিঙ্ক রয়েছে। ম্যাগনেসিয়াম পেশি শিথিল করে, ম্যাঙ্গানিজ শরীরের এনার্জি যোগান দেয়, জিঙ্ক টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে। আয়ুর্বেদে কালো বিউলির ডালকে মাস বলা হয়, যা পেশি তৈরিতে সাহায্য করে। বিউলির ডাল একটু ভারী প্রকৃতির হওয়ায় হজম করতে সমস্যা হয়, কিন্তু যদি আপনি বিউলির ডাল রান্না করার সময় হিং এবং তেজপাতা এর সাথে মিশিয়ে দেন, তাহলে বিউলির ডাল সহজেই হজম হতে পারবে। ডিমের আরেকটা বিকল্প হলো সবুজ মুগ ডাল। 1 কাপ সবুজ মুগ ডালে 14 গ্রাম প্রোটিন থাকে। তবে সবুজ মুগ ডালের ভালো একটা বিষয় হলো এটা বাচ্চা বা প্রাপ্তবয়স্কদের সহজেই হজম হয়। আপনি প্রতিদিন ডাল স্প্রাউট বা হালুয়া হিসেবেও মুগ ডাল খেতে পারেন। মনে রাখবেন, দুটো রুটির সাথে কালো বিউলির ডাল বা সবুজ মুগ ডাল মাত্র একবার খেলে আপনি 3টে ডিমের চেয়ে বেশি প্রোটিন পাবেন। সব থেকে ভালো কথা যে গবেষণায় দেখা গেছে প্রতিদিন 1টার বেশি ডিম খেলে ডায়াবেটিসের ঝুঁকি যেমন 23% বেড়ে যায়, অন্যদিকে প্রতিদিন ডাল খেলে ডায়াবেটিসের ঝুঁকি 20% কমে যায়। মসুর, কুলথি বা ঘোড়া ছোলা, রাজমা বা ছোলা যে কোনো ডালই হোক না কেন, প্রায় প্রতিটা ভারতীয় পরিবার সবসময় এই ফাইবার সমৃদ্ধ প্রোটিন খাবারগুলোর গুরুত্ব বুঝতে পেরে ব্যবহার করে যাচ্ছে। এরপরে 4 নম্বরে রয়েছে ছোলা ভাজা। মাত্র 100 গ্রাম ছোলা ভাজায় 22 গ্রাম প্রোটিন থাকে, এবং যেহেতু এটা ভাজা হয় তাই এটা প্রোটিন হজম হতে বাধা দেয় এমন ধরনের অ্যান্টি নিউট্রিয়েন্ট থেকে মুক্ত। এমনকি আধুনিক গবেষণাও স্বীকৃতি পেয়েছে যে এর প্রোটিনের গুণমান অন্যান্য উদ্ভিদ থেকে পাওয়া প্রোটিনের থেকে অনেক ভালো। অবাক হওয়ার কিছু নেই যে ভারতীয় কুস্তিগিররা এই সুপারফুডের একান্ত অনুরাগী। 1 প্যাকেট লেজের বদলে আপনি ছোলা ভাজা খেতে পারেন। এটাকে মশলাদার করতে চাইলে এটা দিয়ে চাট বানিয়েও খেতে পারেন। সব থেকে বেশি ফাইবার পাওয়ার জন্য খোসা না ছাড়িয়ে ছোলা ভাজা খাওয়ার বিষয়টাকে নিশ্চিত করুন। গুঁড়ো করা ছোলা ভাজাকে ছাতু বলা হয়। 1 কাপ ছাতুতে 7 গ্রাম প্রোটিন থাকে। এটা ভারতীয়দের একটা বিখ্যাত পানীয় যা প্রোটিনের সহজ হজমের জন্য পরিচিত। প্রোটিন সাপ্লিমেন্ট কৃত্রিম মিষ্টি এবং স্বাদে ভরপুর হলেও ভাজা ছোলার ছাতুতে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফোলেট থাকে। ভাজা ছোলার ছাতু পরোটা হিসেবে ব্যবহার করে খাওয়া যেতে পারে। আপনি এটা থেকে ছোলার রোল তৈরি করতে পারেন, অথবা জলে গুলে পানীয় তৈরি করেও খেতে পারেন। ভাজা ছোলার ছাতুর গ্লাইসেমিক ইনডেক্স কম, 100% প্রাকৃতিক, এবং এটাই আসল প্রোটিন পাউডার যা আপনার বেছে নেওয়া উচিত। 3 নম্বরে রয়েছে দুধ। মাত্র 1 গ্লাস দুধ আপনাকে 10 গ্রাম উন্নত মানের প্রোটিন দিতে পারে।
আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো দুধে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, B12, কনজুগেটেড লিনোলিক অ্যাসিড বা CLA এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যে কারণে এটা আমিষ খাবারের বদলে নিরামিষ খাবার হিসেবে বিবেচনা করা হয়। 1 গ্লাস দুধের সাথে ভাজা ছোলার ছাতু ও কলা মিশিয়ে খেলে এটা আপনার যে কোনো ধরনের ওয়ার্কআউটের পরে দেশি শেক হতে পারে। বেশ কয়েকটা গবেষণায় প্রমাণিত হয়েছে যে ওয়ার্কআউটের পরে দুধ পান করলে পেশির ক্ষতি কমতে পারে, পেশি মেরামত করতে সাহায্য করে, এনার্জি বাড়ায়, এমনকি পেশির ব্যথাও কমাতে পারে। আশ্চর্যজনক বিষয় হলো দুধ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। যেমন দুধে লেবুর রস মিশিয়ে আপনি ছানা পেতে পারেন। 100 গ্রাম ছানায় প্রায় 20 গ্রাম প্রোটিন থাকে। দুধ দিয়ে দই বানালে আপনি 1 কাপ দইয়ে 7 গ্রাম প্রোটিন পাবেন। সামগ্রিকভাবে দুধ এবং দুধের তৈরি খাবার শুধু প্রোটিন সমৃদ্ধই নয়, বরং প্রোটিন হিসেবে এতটাই কাজের যা আপনাকে মাসল মাস বা পেশির ভর তৈরি করতে এবং শরীরের চর্বি কমাতে সাহায্য করবে। এরপরে 2 রয়েছে সবুজ মটরশুঁটি। সবুজ মটরশুঁটি একটা বিরল সবজি, যাতে কেবল প্রোটিনের উচ্চ মাত্রাই নয়, বরং এটা প্রোটিনের সম্পূর্ণ উৎস। সম্পূর্ণ প্রোটিন তাকেই বলা হয় যে খাবারে 9টা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সবটাই থাকে। অবাক হওয়ার কিছু নেই, এটা নিরামিষ প্রোটিন পাউডারের জন্য একটা প্রধান পছন্দ। আপনি অবাক হতে পারেন, তবে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে এটা প্রোটিনের সাপ্লিমেন্টের থেকেও ভালো। 2015 সালে 161 জন পুরুষকে একটা গবেষণায় 3টে গ্রুপে ভাগ করা হয়েছিল। সবুজ মটর প্রোটিন, প্রোটিনের সাপ্লিমেন্ট এবং প্ল্যাসিবো চিকিৎসা দেওয়া হয়েছিল এই 3টে গ্রুপকে আলাদা আলাদাভাবে। গবেষণার রেজাল্টে দেখা গেছে যে সবুজ মটর প্রোটিন গ্রুপের পেশির বৃদ্ধি সাপ্লিমেন্ট প্রোটিন গ্রুপের সমান ছিল। 1 কাপ সবুজ মটরশুঁটি আপনাকে 9 গ্রামের উঁচু মানের প্রোটিন দেবে এবং আপনার রক্তে সুগারের মাত্রা কমানোর সুযোগ দেবে। এটা আলু, কফি, গাজর বা পোলাওয়ের সাথে যেভাবে হোক মিশিয়ে খেতে পারেন। সবুজ মটর সব কিছুর সাথেই খাওয়া যায়, যেমন মটর পনির, যা থেকে আপনি সহজেই 25 গ্রাম প্রোটিন পেতে পারেন। আয়ুর্বেদ মতে সবুজ মটরের গ্যাসযুক্ত প্রকৃতির কারণে সবুজ মটর দুপুরে খাবারের জন্য আদর্শ, যদিও এটা রাতের খাবারেও খাওয়া যেতে পারে, তবে কম করে। তাহলে বুঝতেই পারছেন কেন এই সুস্বাদু সবজিটা আমাদের জন্য কতটা উপকারী। সবার শেষে 1 নম্বরে রয়েছে চীনাবাদাম। অ্যালমন্ড, কাজু বা আখরোটের সাথে তুলনা করে বলা যায় যে চীনাবাদামে সব থেকে বেশি পরিমাণে প্রোটিন থাকে। মাত্র 1 মুঠো চীনাবাদাম আপনাকে 7 গ্রাম প্রোটিন দেবে। যদিও চীনাবাদাম স্বাস্থ্যকর চর্বির একটা প্রাথমিক উৎস, কিন্তু আধুনিক বিজ্ঞান চীনাবাদামের প্রোটিন শক্তিকেও স্বীকৃতি দিয়েছে। কারণ গবেষণায় দেখা গেছে যে চীনাবাদামের গুঁড়ো মাসল মাস বা পেশির ভর এবং এনার্জি বাড়ানোর সাথে শরীরের চর্বিও কমায়। আপনি চীনাবাদামকে জলখাবার হিসেবে খেতে পারেন, যে কোনো রেসিপিতে যোগ করতে পারেন, অথবা চীনাবাদাম থেকে তৈরি পিনাট বাটার তৈরি করেও খেতে পারেন। গবেষণায় প্রমাণিত হয়েছে যে প্রোটিন থাকা আমিষ খাবার দীর্ঘদিন ধরে খেলে হার্টের রোগের ঝুঁকি বাড়ে। সেখানে প্রতিদিন চীনাবাদাম খেলে হার্টের রোগের ঝুঁকি 13% কমে যায়। তবে মনে রাখবেন, খুব বেশি চীনাবাদাম খাবেন না। দিনে 15 থেকে 20টা চীনাবাদাম বা 2 চামচ পিনাট বাটার খাওয়াই যথেষ্ট। এবার আপনার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে প্রতিদিন আমাদের আসলে কতটা প্রোটিনের প্রয়োজন। আয়ুর্বেদের কথা বলতে গেলে বলা যায় চীনাবাদাম বিচ্ছিন্নভাবে ম্যাক্রোনিউট্রিয়েন্টের দিকে নজর দেয় না, বরং এর মূল লক্ষ্য খাদ্য হজম ক্ষমতা বাড়ানো। যেহেতু প্রোটিন হজম করা তুলনামূলকভাবে কঠিন, তাই হাই প্রোটিনের প্রতি আসক্তি আমাদের শরীরের ক্ষতি করতে পারে। তবে প্রায় 22 বছর ধরে চলা একটা চীনা গবেষণায় বলা হয়েছে আপনি কতটা সক্রিয় তার উপরে প্রোটিন হজম করা নির্ভর করে। এই গবেষণায় বলা হয়েছে যে আপনার প্রতিদিনের প্রয়োজনীয় ক্যালোরির 5 থেকে 10% প্রোটিন থেকে আসা উচিত, যা আমাদের নিয়মিত ভারতীয় খাদ্য তালিকা থেকে সহজেই পূরণ করা যেতে পারে। ধরে নেওয়া যাক আপনি সকালের ব্রেকফাস্ট, দুপুরের খাবার এবং রাতের খাবার এবং রাতে শোয়ার আগে 1/2 গ্লাস দুধ খেলে 1800 ক্যালোরির এই সহজ ডায়েট থেকে প্রায় 43 গ্রাম প্রোটিন পাওয়া যাবে এবং এটা সহজেই প্রোটিনের চাহিদা পূরণ করবে। যদি আপনার ফিটনেসের জন্য আরও প্রোটিনের প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই আপনি এই 5টা প্রোটিনের ওপরে নির্ভর করতে পারেন।
আজকের ভিডিও শেষ করার আগে 5টা নিরামিষ প্রোটিন এক নজরে দেখে নেওয়া যাক। 1. বিউলির ডাল। 2. ছোলা ভাজা। 3. দুধ। 4. সবুজ মটরশুঁটি। 5. চীনাবাদাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই নতুন কিছু শিখতে পেরেছেন। প্রতিদিন নতুন কিছু শিখতে থাকুন যাতে আপনি সবসময় সুস্থ থাকতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক ও সবার সাথে শেয়ার করবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। খুব তাড়াতাড়ি আবার এই চ্যানেলে আপনার সাথে একটা নতুন এবং খুব সুন্দর ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।